শব্দ দূষণের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগের অধ্যাপক ডাক্তার মনিরাল আইচ লিটু। ডাক্তার মনিরাল আইচ লিটু, আপনাকে স্বাগত জানাচ্ছি। শব্দ দূষণ কতটা ক্ষতিকর তা কি কেউ অনুধাবন করতে পারছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, আই এম ফিলিং অনার্ড টু বি হিয়ার উইথ ইউ উইথ ইন টেলিভিশন। শব্দ দূষণ কতটা ক্ষতিকর তার কিছুটা অংশ তো আমাদের যিনি সাংবাদিক উনি কিন্তু বলে গেছেন। এটা অত্যন্ত ক্ষতিকর, এটা নীরব ঘাতক বলা হয় এটাকে, সাইলেন্ট কিলার। এবং এটা নীরবে আমাদের উচ্চ রক্তচাপ, আমাদের কানের যে শ্রবণ শক্তি সেটাকে হ্রাস করে দিচ্ছে। যে হারে ঢাকা শহরে শব্দ দূষণ হচ্ছে তাতে 2035 সাল নাগাদ 35% মানুষ ঢাকা শহরের কানে কম শুনবে। ঢাকা শহরে যদি 23 মিলিয়ন পাবলিক থাকে, পিপল থাকে, তাহলে চিন্তা করেন এই নাম্বারটা কত বাড়বে। সারা পৃথিবীতেই শব্দ দূষণ বাড়ছে। যেখানে শব্দের মাত্রা 55 ডেসিবেলের কম থাকার কথা, সেখানে অ্যাভারেজ 80, 90 এবং দিনের কোনো কোনো অংশে যেটা 120 ডেসিবেল পর্যন্ত ওঠে। ফার্মগেট, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট ফ্লাইওভার, যেগুলো রিসেন্ট স্টাডি, সেগুলো আমি বলছি। তো এয়ারপোর্ট এরিয়া, কাজে এটার দিকে মানুষের মনোযোগী হওয়া উচিত। আর শব্দ দূষণের জন্য কিন্তু কাজকর্মে অমনোযোগিতা, মেজাজ তিরিক্ষি হয়ে যাওয়া, গ্যাস্ট্রিক আলসার, হৃদরোগ, আপনার মেমোরি লস, এগুলো অনেক কিছু হয়। শব্দ দূষণ ইজ এ গ্রেট হ্যাভক টুয়ার্ডস দ্য পিপল। শব্দ দূষণের এই যে ভয়াবহতা আপনি বললেন, বিভিন্ন রোগের কথা বললেন, এবং ঢাকা শহরের প্রায় 1/3 মানুষ বধির হয়ে যেতে পারে বা কানে কম শুনতে পারে, সেটিও আপনি বললেন। কিন্তু বলছিলাম যে এই যে ভয়াবহতা, এটি কি কর্তৃপক্ষ অথবা যাদের শব্দ দূষণের নিয়ন্ত্রণ করা উচিত তারা কি সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে? অর্থাৎ তারা কি ততখানি তৎপর হতে পারছে, অথবা এটি নিয়ে যতখানি আমরা বলছি যে অনুধাবন করা উচিত তাদের, তারা কি অনুধাবন করতে পারছেন? দেখুন, এই সম্পর্কে একটি আইন আছে 2006-এর শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা। এর আগে আমরা যেটা 2006-তে আইন করেছি, সেই আইনটি আমেরিকায় হয়েছে 1970 সালে। ওকে, ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি, অস্ট্রিয়া, দে হ্যাভ বিকাম ফার ফরওয়ার্ড দেন আস। 70-এর দশকে তারা বিভিন্ন রকম আইন, নিয়ম কানুন এগুলো তৈরি করেছেন। হ্যাঁ, তো এখন আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের এখানেও কাজীর গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই। হ্যাঁ, দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। আমি নিজে 2010 থেকে এটার উপর কাজ করি। আমি পুলিশ ডিপার্টমেন্টের সাথে কিছু কিছু সেমিনারে, হোম মিনিস্ট্রির আমি পার্টিসিপেট করেছি, ট্রাফিক ডিপার্টমেন্টের সাথে। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি পিসমিল কাজ করতেছেন। যেদিন দিবস আসতেছে সেদিনকে আমরা পয়সা খরচ করতেছি, পাবলিককে অ্যাওয়্যার করার চেষ্টা করতেছি। একজন বক্তা খুব সুন্দরভাবেই বলেছেন যে এইটা এইভাবে হবে না, এটাকে আপনাকে সারা বছর প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে এটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কেন? আপনি দেখেন, আইনে যেটা আছে সেটা হচ্ছে জরিমানা করা, হ্যাঁ, 15 দিনের কারাদণ্ড। কয়জনকে আমরা দিচ্ছি? আপনি দেখেন যে এই আইনের মধ্যে এটাও আছে যে রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত শব্দমাত্রা 45 ডেসিবেলের বেশি হবে না আবাসিক এলাকায়। আমরা কি মানতেছি না? কেউ এটাকে কেয়ার করতেছে? এভরিবডি ইজ মেকিং, মানে প্রত্যেকেই আমরা আইন কানুন ভেঙে আমরা গাড়ির হর্ন থেকে শুরু করে রিভেটিং, পাইলিং, অন্য ওয়ার্ক, জেনারেটরের শব্দ, কলকারখানায় শব্দ, ইভেন আমি বলবো যে এই যে ট্রেন যে আমরা দিয়েছি, ট্রেনের সাইডে যে সাউন্ড ওয়াল ব্যারিয়ার লাগানোর কথা, তাকে আমরা লাগিয়েছি, তা তো আমরা লাগাই নাই। অর্থাৎ আমাদের সেফটি কালচারের অত্যন্ত অভাব, যে কারণে আমাদের দেশে শব্দ দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, প্লাস্টিক দূষণ, দূষণ এভরিওয়্যার। হোয়ার ইউ উইল স্ট্যান্ড। আপনার এখানে যে পরিমাণ বাতাসে আপনি জানেন 10 টাইমস মোর আপনার সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, ওজোন, এগুলোর পরিমাণ, কার্বন মনোক্সাইড, সো পার্টিকুলেট ম্যাটেরিয়ালস। সো হোয়ার ইউ উইল স্ট্যান্ড। আমরা যদি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সচেতন না হই, সরকার যদি এটাকে খুব গুরুত্বের সাথে না দেখে, তাইলে এই দেশে বিপর্যয় নামে আসতে খুব বেশি দিন সময় লাগবে না। দ্যাট আই বিলিভ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই তথ্যগুলি জানানোর জন্য। আমরা আশা করব যে প্রশাসন নিশ্চয়ই আইনের কঠোর ব্যবহার আরও সচেতন হবেন। আপনাকে অনেক ধন্যবাদ।